আমরা জানতে পেরেছি যে রিডিং এক্সামে অনেকগুলা প্যাসেজ থাকবে এবং প্যাসেজগুলা সংক্ষিপ্ত হবে না, অনেক লম্বা হবে। এই কারণে আমাদেরকে সেগুলা থেকে খুব দ্রুতই তথ্য বের করে আনতে হবে, খুব দ্রুতই পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে। ভালো করে বোঝা, ভালো করে তথ্য বের করে আনা এবং ভালো করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হবে রিডিং স্ট্র্যাটেজিস। রিডিং স্ট্র্যাটেজিসের মধ্যে প্রথম যে স্ট্র্যাটেজিটা আছে সেটা হচ্ছে রিডিং। রিডিং যখন আমরা একটা টার্মিনোলজি হিসাবে ব্যবহার করব বা একটা রিডিং স্ট্র্যাটেজি হিসাবে ব্যবহার করব, তখন এটা দিয়ে বোঝাবে যে আমরা খুব আস্তে ধীরে প্রতিটা শব্দ বুঝে বুঝে, প্রতিটা ফ্রেজ, প্রতিটা বাক্য বুঝে বুঝে, প্রতিটা প্যারাগ্রাফ বুঝবো এবং এইভাবে পুরো প্যাসেজটা আমরা ভালো করে বুঝে নেব। এটাকে বলা হয় রিডিং। এইটার সুযোগ আমরা সবসময় পাবো না, কারণ সময় থাকবে সীমিত। এক একটা সেকশনে আমরা সময় পাবো 20 মিনিট গড়ে। এই 20 মিনিটের মধ্যে আমাকে 13টা বা 14টা প্রশ্নের উত্তর দিতে হবে অন অ্যাভারেজ। এই জন্য রিডিংয়ের সময় আমরা এত বেশি পাবো না। রিডিং একমাত্র তখনই আমরা করব যখন দেখব যে ইট ইজ ওয়ার্থ ইট। তাহলে আমরা আর কি করতে পারি? আমরা আরেকটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি যেটাকে বলা হয় স্কিমিং। স্কিমিং মানে হচ্ছে খুব দ্রুত প্যাসেজ পড়ে ফেলা বা খুব দ্রুত একটা প্যারাগ্রাফ পড়ে ফেলা, পড়ে সেটার সামগ্রিক একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা। এটা সম্ভবত আমাদের রিডিং এক্সামে সবচাইতে বেশি কার্যকরী হবে, কারণ সময় থাকবে সীমিত এবং সীমিত সময়ের মধ্যে আমাকে বড় বড় প্যাসেজ শেষ করতে হবে। তাই আমরা যদি স্কিমিং করতে পারি, অর্থাৎ খুব দ্রুত পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের উদ্দিষ্ট আনসার বের করাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা রিডিং স্ট্র্যাটেজি যেটা অনেক বেশি কার্যকরী সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং মানে কি? স্ক্যানিং মানে হচ্ছে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করার উদ্দেশ্যে পড়া। যেমন আমরা যদি অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটারকে স্ক্যান করাই, তাহলে সেই অ্যান্টিভাইরাস কি করে? ভাইরাস খোঁজার উদ্দেশ্যে পুরো কম্পিউটারকে চষে বেড়ায়। একইভাবে আমরা যখন স্ক্যানিং করব, তখন নির্দিষ্ট একটা প্রশ্নের নির্দিষ্ট একটা উত্তর খোঁজার জন্য আমরা রিডিং পড়ব। এই জন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া জরুরি হবে না, বরং যেই বিষয়টা আমি খুঁজতেছি সেই বিষয়টাকে মাথায় রেখে আমি রিডিং পড়ব। এজন্য দ্রুত পড়ে ফেলতে পারবো, কিন্তু উদ্দিষ্ট বিষয় আমার সামনে আসলেই আমি আটকে যাব, আমি থেমে যাব এবং তখন সেখানে আমি আমার উত্তর খুঁজতে লাগবো। এই গেল 3টা রিডিং স্ট্র্যাটেজি। আমরা এই 3টা স্ট্র্যাটেজি আমাদের প্র্যাকটিস সেশনে ইউজ করব ইনশাল্লাহ, এবং আমরা ডেমনস্ট্রেশনে দেখাবো কিভাবে এগুলা ইউজ করে আমরা সঠিক উত্তর বের করতে পারি।